বন্ধুরা, জাপানের সঙ্গে ভারতের সুরক্ষা সম্পর্ক বিগত কিছু বছরে অনেক মজবুত হয়েছে। বর্তমান অন্তরাষ্ট্রীয় সমীকরণ ও চীনের সঙ্গে জাপানের বৃদ্ধিপ্রাপ্ত বিবাদকে দেখে জাপান ও ভারত একে অপরের প্রকৃত সঙ্গী হয়ে ওঠে। দুই দেশ না শুধু কোয়াডের মতো অন্তরাষ্ট্রীয় সংগঠনে একসঙ্গে মিলে চীনের বিরুদ্ধে কাজ করছে, বরং ওদিকে টেকনিককে নিয়ে অংশীদারিত্ব করার সূত্রপাত ঘটাতে চাইছে। জানিয়ে আজ সবচেয়ে বড় খবর বেরিয়ে সামনে আসছে। আসলে বন্ধুরা, ভারত ও জাপানের সম্পর্ক নিয়ে এই সময়ের সবচেয়ে বড় খবর এটা বেরিয়ে আসছে, ভারত জাপানের সঙ্গে সাবমেরিনের টেকনিককে নিয়ে অংশীদারিত্ব করতে চায়, যেখানে ভারতকে জাপানের তরফ থেকে বিশ্বস্তরীয় ডিজেল অ্যাটাক সাবমেরিনের টেকনোলজি দেওয়া হবে, যার ব্যবহার ভারত তার 12টা সাবমেরিন বানানো যোজনায় করতে পারবে, যা চীনকে কাউন্টার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওদিকে সদ্যই জাপান ভারতকে তার ইউনিকর্ন স্টেলথ অ্যান্টেনা সিস্টেম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা ভারতীয় যুদ্ধজাহাজের ক্ষমতাকে আগের চেয়ে অনেক বাড়িয়ে দেবে। এক্ষেত্রে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ যুদ্ধ করার মামলায় আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। সেই সঙ্গে এখন ভারত জাপানের সঙ্গে মিলে আরো বেশি গুরুত্বপূর্ণ নেভাল টেকনোলজির মামলায় কাজ করতে চায়, যার জন্য জাপানও এখন অনেক বেশি ইন্টারেস্টেড রয়েছে। সদ্যই জাপান তার নিয়মে পরিবর্তন এনে ভারতকে ইউনিকর্ন স্টেলথ অ্যান্টেনা সিস্টেমের সিলকে অ্যাপ্রুভ করে, আর এখন জাপানও বিশ্বস্তরীয় সুরক্ষা টেকনিকের এক্সপোর্ট নিয়েও আলোচনা করছে। আর এটা অনেকটাই সম্ভব আগামী কিছু সময়ের মধ্যেই জাপান সেন্সিটিভ সৈন্য টেকনিকের এক্সপোর্ট ও জয়েন্ট ডেভেলপমেন্টও অ্যাপ্রুভ করে দেবে, যার জন্য ভারতের অনেক ফায়দা হবে। বিগত কিছু বছর ধরে জাপান সুরক্ষা ক্ষেত্রে কাজ তো করছে, কিন্তু টেকনিকের এক্সপোর্টে জাপান কখনো কোনো বিশেষ রুচি দেখায়নি। কিন্তু এখন যেভাবে চীন নামক বিপদ ও আক্রমণাত্মক ভাবনা জাপানের দিকে এগিয়ে চলেছে, সেই সঙ্গে রাশিয়ার সঙ্গেও জাপানের বিবাদ রয়েছে। ওদিকে নর্থ কোরিয়াও নিজের পরমাণু হাতিয়ার ও মিসাইলের পরীক্ষা যখন ইচ্ছা করতে পারে। এক্ষেত্রে জাপানের জন্য নিজেকে হুমকিতে ভরা অনুভব করা খুবই সাধারণ ব্যাপার, যার জন্য এখন জাপান বড় কোনো পদক্ষেপ নিতে পারে, যেখানে সর্বপ্রথম পদক্ষেপ তো এটাই হবে, জাপান তার নিয়মে পরিবর্তন এনে সুরক্ষা টেকনিকের রপ্তানি, জয়েন্ট ডেভেলপমেন্টের মতো বিষয়গুলোকে অ্যাপ্রুভ করে দেবে, যাতে জাপান ভারত ও বিশ্বের এমন অনেক দেশের সঙ্গ পাবে যারা চীন বিরোধী, যাতে এই সমস্ত দেশগুলো একসঙ্গে মিলে বিশ্বস্তরীয় অ্যাডভান্স হাতিয়ারের নির্মাণ করতে পারে, যা চীনের বিরুদ্ধে এক ডিটারেন্ট রূপে কাজ করবে। এর জন্য ভারত এখন ইউনিকর্ন সিস্টেমের পর জাপানের সঙ্গে মিলে সাবমেরিন টেকনোলজি নিয়ে কাজ করতে চায়। যদিও ভারত জাপানের সঙ্গে মুখ্যভাবে ম্যাটেরিয়াল ও ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মতো টেকনোলজির ক্ষেত্রতেও কাজ করতে চায়, কিন্তু এমন অনেক টেকনিক রয়েছে যেগুলো কিছুটা সেন্সিটিভ। সেক্ষেত্রে জাপানের জন্য এত গুরুত্বপূর্ণ অ্যাডভান্স টেকনোলজিকে নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে কিছুটা সময় লাগবে, যাতে সে তাদের দেশে রাজনৈতিক সিচুয়েশনকে ঠিক করে অ্যাডভান্স ডিফেন্স সেলের প্রক্রিয়াকে শুরু করতে পারে। কিন্তু এই বিষয়টা তো নিশ্চিত আগামী কিছু বছর ভারত ও জাপানের সম্পর্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওদিকে এর ওপর আবার চীনের অনেক কড়া নজর থাকবে। এবার বন্ধুরা, আমরা এগোই পরবর্তী খবরের দিকে। আর এই খবর ভারত ও ইউএই তরফ থেকে বেরিয়ে সামনে আসছে, যা নিয়ে একটা নতুন রিপোর্ট বেরিয়ে সামনে এসছে। আর এই বিষয়টার খোলাসা করা হয়েছে এই বছর ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিপাক্ষিক বাণিজ্য $88 বিলিয়ন পার করে যাবে, যা দুই দেশের সম্পর্কের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় উপলব্ধি। সবচেয়ে বড় কথা তো হলো, এই খবরটা তখন বেরিয়ে সামনে আসছে যখন সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রী ভারতে ছিলেন, যার দরুন দুই দেশ আগে থেকেই নিজের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক অংশীদারিত্বকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যাতে আগামী সময়ে ভারত ও ইউএইর সম্পর্ক আরো বেশি মজবুত করা যেতে পারে। ওদিকে ভারত ও ইউএইর সম্পর্ক বিগত কিছু সময়ে বেশ ভালোই মজবুত হয়েছে, যেখানেই $88 বিলিয়ন ট্রেড লেভেল আরো বেশি মজবুতি আনবে, কারণ বাণিজ্যের মাধ্যমেই কোনো দেশের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত হয়। আর ভারতের সঙ্গে ইউএইর বাণিজ্য অনবরত বেড়ে চলেছে। এর জন্য দুই দেশ একে অপরের প্রয়োজনীয়তাকে খুবই ভালো মতো বোঝে। সেই সঙ্গে ভারত ও ইউএইর মাঝে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টও মজুত রয়েছে, যা এই বাণিজ্যের পরিসংখ্যানকে অর্জন করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওদিকে এটুকুই নয়, বরং এই খবরের মাধ্যমে আমরা এই বিষয়টাও জানতে পারি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দুই দেশের বাণিজ্যকে কি পরিমাণে বাড়াতে পারে। এক্ষেত্রে যদি ভারত আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা রাশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলে, তো আপনারা আন্দাজ করতে পারেন যে ভারতের বাণিজ্য এই সমস্ত দেশের সঙ্গে কত দ্রুত এগিয়ে চলবে, যা ভারতের অর্থব্যবস্থার জন্য অনেক ভালো ব্যাপার হতে পারে। বন্ধুরা, আজকের মতো এতটাই, কিন্তু ভারত ও জাপানের বন্ধুত্বের জন্য কমেন্ট বক্সে একটা জয় হিন্দ কিন্তু
অবশ্যই লিখবেন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রহস্য বাংলা।